আজকে আমাদের একটা সেশন আমরা রেকর্ড করব। এটা আমাদের একটা 2026-এর দুটো রিসেন্ট কোশ্চেন পেপার, তার একটা স্যাম্পেল ইলেকট্রিক্যাল মেশিনের ক্লাস রেকর্ড করছি, ঠিক আছে? এবং সেই স্যাম্পেল ক্লাসের ভিত্তিতে স্যাম্পেল ক্লাসের উপর বেস করে আমাদের যে নতুন কোশ্চেন সিরিজের কোশ্চেন গুলো হবে তার একটা ক্লাসও সেখানে আমরা ইনক্লুড করছি। দুটোকে একসাথে করছি, কিভাবে তোমরা চিন্তা ভাবনা করবে এবং তোমরা কিভাবে টপিক গুলোকে পড়বে তার একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? মানে ধরো আমি এখানে একটা টপিকের ডিটেলিং করেছি, এবার তোমরাও ঠিক সেইভাবে যখন যেখানে যেখানে সুযোগ পাবে সেইখানে এইরকম ভাবে ডিটেলিং করবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তো শুরু করার আগে দু তিনটে জিনিস বলে রাখি। সেটা হচ্ছে এই ভিডিওটা যেহেতু ইউটিউবে লাইভ থাকছে, ইউটিউবে তোমার থাকবে, তো দু তিনটে ইনফরমেশন আমরা কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক আছে? অফলাইনে যে সমস্ত ছেলেপুলে, যে সমস্ত ভাইরা পড়তে চাইবে, ঠিক আছে, তারা আমাদের একটা অফলাইন অনলি ইনিশিয়েটিভ আমরা চালু করছি, ঠিক আছে? যেখানে কোনো রেকর্ডিং অ্যাক্সেস থাকবে না, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। সেকেন্ডলি, ডেডিকেটেড ওয়েতে যারা ধরো অফলাইনে এসে ক্লাস করতে চাইছো, ঠিক আছে, তাদের পক্ষে এইখানে ক্লাস করাটা খুব সুবিধা, ঠিক আছে? তো সেইভাবে একটা সিস্টেম আমরা বানাচ্ছি। এবার তোমার বাড়ির লোকেশন যেখানেই হোক না কেন সেটা খুব একটা ম্যাটার করবে না, কারণ আমাদের এখানে পিজি সিস্টেমও থাকছে, সেরকম ব্যবস্থা আমরা করবো, ঠিক আছে? 15 তারিখ থেকে আমাদের একটা এই ব্যাচটা শুরু হবে। এবার এক্ষেত্রে দু তিনটে জিনিস আমরা বলে রাখি। একটা হচ্ছে যে এই যে 15 তারিখের ক্লাসটা, এটার জন্য আমরা একটা অ্যাডমিশন টেস্ট রাখবো। অ্যাডমিশন টেস্টটা হবে 5/4/2026, ঠিক আছে? মানে কামিং সানডে একটা অ্যাডমিশন টেস্ট হবে। যে সমস্ত ছেলেরা পার্টিসিপেট করবে এবং যারা কোয়ালিফাই করবে তাদের মধ্যে থেকে আমরা 20 জনকে সিলেকশন করে নেবো, ঠিক আছে? এবং সেই 20 জন ছেলেকেই অফলাইনে পুরো ডিটেলস ক্লাসটা থাকবে। এখানে বেশ কিছু ফিচার এটা আমি ইন্ডিকেট করে রেখেছি। অফলাইন মোড অনলি, কোনো রেকর্ডেড সেশন নেই, ডেডিকেটেড নোট থাকবে, টেকনিক্যাল নন টেকনিক্যাল পোর্শন আছে, উইকলি অফলাইন টেস্ট আছে। এবার এখানে মানে মেন যে প্রবলেমটা হয় অনলাইনের ক্ষেত্রে, যে ধরো আমরা একটা কোশ্চেন পেপার অনেক কষ্ট করে বানালাম, তো সেই কোশ্চেন পেপারের খালি পিডিএফ আর অ্যান্সার কিটা নেওয়ার জন্য ছেলেপুলেরা থাকে। এবার এই পিডিএফটা নিয়ে তার কাছে রেখে দিয়ে কোনো লাভ নেই, আলটিমেটলি তাকে সেই টেস্টটা দিতে হবে। এবং আমরা দেখেছি, ধরো একটা ব্যাচে যদি 70-80 জন ছেলে থাকে, মাত্র 6টা বা 7টা ছেলে সেই পরীক্ষাটাকে জেনুইনলি দেয়। তো অনলাইন থেকে রেজাল্ট বার করা ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। মানে অনলাইনের ছেলেগুলোদেরকে সিলেকশন পাওয়ানো ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট, কারণ তাদেরকে সেখানে ফোর্স করা যায় না যে তুমি সেই টেস্টটা দাও এবং উইকলি দাও, মান্থলি বেসিসে দাও, এটা দেওয়া যায় না। কিন্তু অনলাইন হলে, অফলাইন হলে কি হয়, তারা ছেলেরা বাড়িতে আসে এবং তারা আসতে বাধ্য এবং এক্সামিনেশন দিতে বাধ্য। তাহলে ওই সমস্ত ছেলেদেরকে ঠিকভাবে ট্রেনিং এবং ঠিকভাবে মনিটরিং করাটা পসিবল। অনলাইনের থেকে আরো ভালোভাবে প্রিপারেশনটাকে ইমপ্রুভ করা যায়, ঠিক আছে? 20টা সিট থাকবে, সেই লিমিটেড ইনফরমেশনটা এখানে দিয়ে রাখা। তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো কন্ট্যাক্টের জন্য অবশ্যই আমাদের এই যে ডিটেলস এর কন্ট্যাক্ট নাম্বারটা আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আমাদের এক্সামিনেশন সেন্টার হচ্ছে বাঁশবেড়িয়া হুগলি। যারা আসতে চাইবে তারা ইন্টারেস্ট শো করলে আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর 100 নম্বরের টেকনিক্যাল এক্সামিনেশন হবে, ঠিক আছে? কারণ যতজন ছেলে আসবে সবাইকে তো নিতে পারবো না, 20 জনকে নিতে পারবো। ওই জন্য একটা টেস্ট নেওয়া হচ্ছে, ঠিক আছে? সেই টেস্টের ভিত্তিতে যারা যারা পার্টিসিপেট করবে এবং যারা যারা 1 থেকে 20-র মধ্যে র্যাঙ্ক থাকবে তারাই এই ব্যাচের মধ্যে পার্টিসিপেট করতে পারবে। তারপর এখানে কোনো অ্যাডমিশন ফিস থাকবে না, মান্থলি একটা ফিস থাকবে, প্রতি মাসে ফিস পে করবে, ফিস পে করে ক্লাস করতে পারবে। টেকনিক্যাল নন টেকনিক্যাল সবকিছুই একসাথে থাকবে তাই। এবার চলে আসছি আজকের যে ক্লাসটা আছে। এখন দেখো, দিল্লি জল বোর্ডের কোশ্চেন পেপার এসছে 22শে ফেব্রুয়ারি 2026-এ। ঠিক আছে? চলো ভাই সকল, অ্যান্সার করার চেষ্টা করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অপশন? বলো। অপশন এ।
অপশন এ একটা অ্যান্সার আসছে। অপশন এ, অপশন এ। কম্পিউটারকে শুরু করে দিই। অপশন এ একটা অ্যান্সার আসছে, আর কেউ? অপশন এ স্যার, অপশন এ। অপশন, তো আমরা পোলারিটি অফ দ্য ইনডিউসড ইএমএফ যেখানে মাপতে হবে, ইন দ্যাট কেস আমরা লেঞ্জেস লটাকে ইউজ করে থাকি, ঠিক আছে। তারপরটা দেখ, টু অবটেন দ্য স্টেপ অ্যাঙ্গেল অফ এ 6 ডিগ্রি 3 ফেজ পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর, হোয়াট শুড বি দ্য রোটর শুড হ্যাভ, রোটরের মধ্যে কতগুলো পোল থাকবে এটা বার করতে হবে। And this is the concept of permanent magnet stepper motor. Permanent magnet অপশন ডি, stepper. অপশন ডি। Option D একটা অ্যান্সার আসছে। আজকে আমি খুব একটা বেশি কোশ্চেন নিইনি, ঠিক আছে। আমি এখানে লিমিটেড কোশ্চেনই নিয়েছি, 10টা মতো কোশ্চেন নিয়েছি। বলো তাহলে কি হবে, তো স্টেপ অ্যাঙ্গেলের ফর্মুলাটা কি? আলফা ইজ ইকুয়াল টু কত হয়? 360/m * nr। এম ইন্টু এন আর। n ইন্টু এন আর। হ্যাঁ, আচ্ছা, n ইন্টু, 360 ডিভাইডেড বাই এম ইন্টু এন। আচ্ছা আচ্ছা, আর কেউ? এম হচ্ছে স্যার স্ট্যাটর ফেজ। কি কি তো বলছো বলো। 360 ডিভাইডেড বাই 3। 360 ডিভাইড বাই পি, তাহলে হয়ে যাবে। 6 ডিগ্রি ইকুয়াল টু এন আরটা বের করে নেবো তাহলে। 360 ডিগ্রি ডিভাইডেড বাই ms ইন্টু PR, ঠিক আছে। পিআরটা কি? পিআরটা হচ্ছে এখানে নাম্বার অফ পোলস, তাই তো। পিআরটা হচ্ছে এখানে নাম্বার অফ রোটর পোলস, তাই তো, এইটা। আর এমএসটা হচ্ছে কি? নাম্বার অফ ফেজেস স্ট্যাটর অর টিথ। স্ট্যাকস। ফেজেস অথবা স্ট্যাকসও বলতে পারো, কিন্তু এখানে স্ট্যাক বলার দরকার নেই, ঠিক আছে, কারণ এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর। স্টেপার মোটর ক টাইপের হয়? 3 টাইপের। কি কি বলো। একটা হচ্ছে ভ্যারিয়েবল রিল্যাকটেন্স স্টেপার, একটা হাইব্রিড হয়, একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল রিল্যাকটেন্স স্টেপার মোটর, পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর, আর বোথ ভ্যারিয়েবল প্লাস পার্মানেন্ট ম্যাগনেট, তাই তো। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এই বার করতে দিয়েছে কি, দ্য ভ্যালু অফ পিআর, তাই তো, আলফাটা দেওয়া আছে। তাহলে এখান থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে পিআর উইল বি ইকুয়াল টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই 3 ইন্টু তোমার এখানে 6 ডিগ্রি, ঠিক আছে। এইটাকে যদি, তাহলে এখান থেকে তোমার তো বুঝতেই পারছো 6 6 36, 20 20 হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার, ডিগ্রি ডিগ্রি কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার। এইটা কিন্তু মনে রাখবে, এইটা হচ্ছে তোমার ফর্মুলা ফর দা পিএমএস, মানে পিএমএস মোটর, পিএমএস এর পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর। কিন্তু এই ফর্মুলাটা যদি আমি রিলাক্টেন্স, ভ্যারিয়েবল রিলাক্টেন্স স্টেপার মোটরের জন্য লিখতাম, তাহলে কি লিখতাম? এই ফর্মুলাটাই যদি আমি ভ্যারিয়েবল রিলাক্টেন্স স্টেপার মোটরের জন্য লিখতাম, তাহলে আলফা সমান সমান লিখতাম 360 ডিগ্রি ডিভাইডেড বাই এমএস ইন্টু এনআর, যেখানে এনআরটা কি, দ্য নাম্বার অফ রোটর টিথ, নাম্বার অফ রোটর টিথ, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাকে সেগ্রিগেট করতে হবে, ঠিক আছে, পিআর আর তোমার এখানে ভিআর এর ক্ষেত্রে, ঠিক আছে, পার্মানেন্ট ম্যাগনেট আর ভ্যারিয়েবল ইলেকট্রিসিটির ক্ষেত্রে। তো পুরি পুলি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে অপশনটা দেখো, তারপর কোশ্চেনটা দেখো প্লিজ। বিকজ অফ ডিজিটাল মোশন অফ দ্য স্টেপার মোটর ইট ইজ সুটেবল ফর, এটা কোথায় ব্যবহার করা যাবে? অপশন সি। অপশন সি একটা আসছে, নিউমেরিক কন্ট্রোলার।
অপশন সি একটা আসছে নিউমেটিক কন্ট্রোলার। অ্যাকচুয়ালি স্টেপার মোটরের মেন পারপাসটা হচ্ছে একটা ডিজিটাল ইনপুট তোকে তাকে যদি দেওয়া হয় তার করসপন্ডিং একটা আউটপুট পাওয়া যাচ্ছে। স্টেপার মোটর হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমস এর এক্সাম্পল, জানো তো? একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমস এর এক্সাম্পল। তো এইগুলোকে জেনারেলি মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম, ফাইন কন্ট্রোলের জন্য মাইক্রোপ্রসেসর বেস যে সিস্টেম থাকবে সেখানে জেনারেলি এগুলোকে এমপ্লয় করা হয়। পরে কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে? দ্য ফিডব্যাক ডিভাইস ইন এ সার্ভো মোটর সিস্টেম like the potentiometer or encoder is mounted on. ফিডব্যাক ডিভাইস হবে সার্ভো মোটর কোথায় মাউন্ট করা হয়? এটা সার্ভো মোটরের ফিডব্যাক ডিভাইস কোথায় থাকে? ইট ইজ মাউন্টেড অন দা রোটর শ্যাফট। রোটর শ্যাফটের উপর এটা মাউন্ট করা হয়। তারপর কোশ্চেন দেখো, যে ইন ডিজাইন of the machine elements, the form and size of the parts are influenced primarily by কোন মেশিনকে ডিজাইন করতে গেলে কোন প্যারামিটার গুলো বা কোন বিষয়টাকে খেয়াল রাখতে আইডিয়া করার চেষ্টা করো। অপশন এ। স্যার অপশন এ। অপশন এ একটা উত্তর আসছে। অপশন এ একটা অপশন এ। উত্তর আসছে। অপশন এই হবে স্যার। অপশন এ ইজ কারেক্ট। অপশন এ ইজ দি কারেক্ট অপশন। তারপরে একটা কোশ্চেন দেবো, বলছে কোর ব্যালেন্স ট্রান্সফরমার is used to detect which of the following faults in a power transformer? CBCT বা CBT, CBCT বা CBT। CBT দিয়ে আমরা কি করি? একটা পাওয়ার ট্রান্সফরমারের কি চেক করা হয়? অপশন বি। Yes, earth fault. Earth fault is checked through CBT. Next question দেখো, দিল্লি জল বোর্ডের পেপার 2। In a shaded pole AC servo motor, the rotor is of which of the following types? Shaded pole AC servo মোটরের টাইপটা কিরকম? অপশন ডি। অপশন এ ডি হবে। একটা উত্তর আসছে। Yes, option A is ও, correct. Which it is a type of squirrel cage rotor. Shaded pole AC servo motor দেখতে হচ্ছে it is type of a squirrel cage rotor. The fundamental characteristics essential for the proper servo operation are এর মধ্যে কোনটা? একটা প্রপার সার্ভো অপারেশনের জন্য এর মধ্যে কোনটা আমার দরকার? টর্ক ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ, torque direction determined by the control voltage, sorry, torque is proportional to control voltage and torque direction is determined by the control voltage polarity. এখানে দুটো স্টেটমেন্টই ঠিক আছে, ঠিক আছে? both the statements are correct. কন্ট্রোল ভোল্টেজটা টর্কের সঙ্গে প্রপোর্শনাল হয়। এখানে একটা ইকুয়েশন আছে সার্ভো মোটরের, কারণ জানা আছে, খেয়াল আছে কন্ট্রোল ভোল্টেজ দিয়ে সার্ভো মোটরের কি ইকুয়েশন আছে? প্রপোর্শনাল রিলেশনশিপ তো বটেই, এখানে টর্কের একটা রিলেশনশিপ আছে। সাইন ডেল্টা দিয়ে যে ইকুয়েশনটা। টর্কের সঙ্গে সার্ভো মোটরের একটা রিলেশনশিপ আছে, তারা এক মিনিট। দুদিন আগে আগে প্র্যাকটিস না করলে ভুলে যাই। টর্ক রিলেটেড যে
সার্ভো মোটরের রিলেশনশিপটা আছে, দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু কে এম ভি এ মাইনাস এফ এম ওমেগা এম। ঠিক আছে, এখানে টিটা হচ্ছে তো বোঝাই যাচ্ছে টর্ক অফ দ্য মোটর, কে এম হচ্ছে মোটর টর্ক কনস্ট্যান্ট, কে এম হলো মোটর টর্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, যার ইউনিট হচ্ছে নিউটন মিটার পার ভোল্ট, নিউটন মিটার পার ভোল্ট। এফএম টা হচ্ছে দ্য মোটর ভিসকাস ফ্রিকশন, এফএম ইজ মোটর ভিসকাস, ভিআইএস ফ্রিকশন, মোটর ভিসকাস ফ্রিকশন, যার রেটিংটা হচ্ছে, ইউনিটটা হচ্ছে নিউটন মিটার পার রেডিয়ান পার সেকেন্ড, পার রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এখনো জয়েন করছে কে রে? রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা এমটা বোঝাই যাচ্ছে, ওমেগা এমটা হচ্ছে তোমার, ওমেগা এমটা হচ্ছে কি তোমার স্পিড, তাই তো, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর ভি এটা হচ্ছে কি, ভিটা হচ্ছে কন্ট্রোল ফেজ ভোল্টেজ, এটা হচ্ছে কন্ট্রোল ফেজ ভোল্টেজ, ভিএ ইজ কন্ট্রোল ফেজ ভোল্টেজ। আর ওমেগা এমটা তো বুঝতেই পারছো, ইট ইজ দি স্পিড, তাই তো, অ্যাঙ্গুলার স্পিড। ওমেগা এম ইজ দি অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার স্পিড। তো এইটা হলো তোমার সম্পর্ক। এইখান থেকে দেখে বোঝা যাচ্ছে কি, ফার্স্ট অফ অল ইট ইজ প্রপোর্শনাল টু ভিএ। দেখো ওখানে যদি পেছনে দুটো টার্মকে কনস্ট্যান্ট করে দাও, তো টি ইজ প্রপোর্শনাল টু ভি আসছে, দিস ইজ ওয়ান রিলেশনশিপ। আর আরেকটা যেটা বলেছে, দ্য ডাইরেকশন অফ দ্য টর্ক ইজ ডিটারমাইন্ড বাই দ্য কন্ট্রোল ভোল্টেজ পোলারিটি। এবার তুমি কন্ট্রোল ভোল্টেজ যেভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সেইভাবে মোটরটা ঘুরতে শুরু করবে। তোমাকে যদি একটা ছবি হিসাবে দেখানো হয়, ধরো এইটা একটা সার্ভো মোটর, তাই তো, সার্ভো মোটরের রোটর, একটা হাই রেজিস্ট্যান্স। এইমাত্র আমরা বললাম কিরকম রোটর হয় সার্ভো মোটরের, কেজ রোটর, একটা হাই রেজিস্ট্যান্স কেজ রোটর থাকবে। এইখানে একটা থাকবে তোমার কন্ট্রোল ফেজ, কন্ট্রোল ওয়াইন্ডিং যাই বলো, কন্ট্রোল ফেজ। এইখানে একটা থাকবে তোমার, দুটো তো ফেজ থাকবে ইন কোয়াড্রেচার, নাহলে হবে না, দ্যাট ইজ দ্য রেফারেন্স ফেজ, রেফারেন্স ফেজ। ঠিক আছে, কন্ট্রোল ফেজের যে ভোল্টেজ, এইটা হচ্ছে ভিএ অ্যাট অ্যাঙ্গেল প্লাস মাইনাস 90 ডিগ্রি, দিস ইজ দি কন্ট্রোল ভোল্টেজ। আর এখানে রেফারেন্সে যে কোনো একটা ভোল্টেজ থাকবে, সে ভিএম অ্যাট অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো দিস ইজ দি জেনারেল স্কিমেটিক ডায়াগ্রাম। ঠিক আছে, কিভাবে আমরা একটা জেনারেল ছবি হিসেবে সার্বভৌমকে দেখি। The smooth torque and slip speed capability of a BLDC motor are due to smooth torque and speed, high speed capability কেন হচ্ছে? অপশন বি। স্যার ডি একটা অ্যান্সার হচ্ছে, স্যার বি। বি একটা অ্যান্সার আসছে। অপশন বি। Option B is correct. The smooth torque and high speed capability of a BLDC motor is due to electronic commutation and low inertia of the rope. ঠিক আছে, that is the reason. আবার দেখো লেঞ্জেস ল থেকে কোশ্চেন এসছে,
According to Lenz's law, what is the direction of the induced current when the north pole of a bar magnet is pushed towards the closed coil? স্যার বি। B is correct. It is in counterclockwise direction with respect to the approaching magnet. Approaching magnet respected, it will be in counterclockwise direction. তো এটা আমাদের কিছু কোশ্চেন সেট, যেটা আমাদের 2026-এ এখনো পর্যন্ত 5খানা পেপার হয়েছে, 5খানা ইলেকট্রিক্যালের পেপার এসছে আমাদের কাছে নতুন। এটা হচ্ছে 4 আর 5 নম্বর, অলরেডি 1, 2, 3 করানো হয়ে গেছে, ঠিক আছে। এবার চলে আসছি আমাদের নতুন কোশ্চেন সিরিজে, বেশ কিছু স্যাম্পল নতুন কোশ্চেন দেওয়া। প্রথমে ঠিক এইভাবে আমরা কাজগুলো করব, তোমরাও করবে, আমিও করবো। পেপার মোটর হচ্ছে আমাদের টপিক, ঠিক আছে। এবার এই টপিক থেকে দেখো, আমি আমাদের পিওয়াইকিউ গুলো সব স্টাডি করে যেটুকু পেলাম 2026 আর 25, পুরোনোটা এখন দেখা হয়নি। সেখান থেকে 3টে টপিকের কোশ্চেন আছে। একটা হচ্ছে সাব টপিকের কোশ্চেন আছে 3টে। একটা হচ্ছে স্টেপ অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন আছে, একটা হচ্ছে কনস্ট্রাকশন থেকে কোশ্চেন আছে, ঠিক আছে। শুরু করা যাক, কনস্ট্রাকশন থেকে শুরু করা যাক। বলছে একটা multi-stack variable reluctance stepper motor winding is placed on a multi-stack variable reluctance stepper motor winding is placed on. Windingটা কোথায় থাকে? স্টেটরে, রোটরে, both stator and rotor, none of them. It is placed in কোথায় বলো, কে বলতে পারে? both stator and rotor. স্যার বোথ স্টেটর এন্ড রোটর। তারপরেও এটা মনে রাখবে ভালো করে যে একটা স্টেপার মোটরে, ঠিক আছে, there is no winding in the rotor, ঠিক আছে। যে কোনো স্টেপার মোটরে no winding in the rotor, ঠিক আছে, in the rotor, রোটরে কোনো ওয়াইন্ডিং নেই, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্টেটরে মাল্টি পোল এবং মাল্টি ওয়াইন্ডিং থাকতে পারে, ঠিক আছে। স্টেটরে ওয়াইন্ডিং থাকবে, স্টেটরে ওয়াইন্ডিং থাকবে, that will be of multi-pole, মানে অনেকগুলো পোল সেখানে থাকবে, মাল্টি-পোল, মাল্টি-পোল সেখানে থাকবে। তাহলে যে কোনো স্টেপার মোটরের ওয়াইন্ডিং কোথায় থাকে? শুধুমাত্র স্টেটর পোর্শনে, ঠিক আছে। কোশ্চেনটা খুব সহজ মনে হচ্ছে, তাই না? তো এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল, এগুলো ফান্ডামেন্টালি যখন তুমি পড়বে এক একটা টপিককে, তখন এগুলো ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেন থাকবে, বলছে দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ স্টেপার মোটর ইজ সিমিলার টু দ্যাট অফ। একটা স্টেপার মোটরের ক্যারেক্টারিস্টিক্স কিরকম থাকবে? হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টেপার মোটর, হোয়াট ইজ দ্য, মানে স্টেপার মোটরের ক্যারেক্টারিস্টিক্স কার মতো দেখতে পারে, এটা হচ্ছে কোশ্চেন। স্যার ইন্ডাকশন মোটর। DC motor. তোমরা যদি একটা ছবি দেখো, এই ছবিটা হচ্ছে তোমার টর্ক ভার্সাস স্টেপিং রেট, স্টেপিং রেটের একটা ছবি, ঠিক আছে। এখানে দুটো কার্ভ আমি দেখাচ্ছি, এই দুটো কার্ভই হচ্ছে তোমার সিমিলার, দুটো কার্ভই হচ্ছে তোমার স্টেপার মোটরের কার্ভ, ঠিক আছে। এখান থেকে একটা ডট ডট লাইন আছে, তারপরে এইখান থেকেও নিচে এসে মিশিয়েছে এরকম একটা জায়গায়, একটা লোকেশনে, একটু বড় করে ফেললাম একটা পয়েন্টে, আবার একটা জায়গাতে এরকম ভাবে করেছে, একটু ডট ডট করার পর এইভাবে এসে মিশিয়ে যেত হয়। এটাকে দুটো সেপারেট ভ্যালুর জন্য এটাকে ইন্ডিকেট করেছে। একটা পুল আউট টর্ক আর পুল ইন টর্ক এগুলো সমস্ত মেনশন করেছে, ম্যাক্সিমাম টর্কটা বলেছে, ঠিক আছে। এইটাকে বলছে পুল ইন টর্ক, এই টর্কের যে ক্যারেক্টারিস্টিক্সটা, দিস ইজ পুল ইন, আর এইটা হচ্ছে পুল আউট। দুটো টাইপের টর্ক হয়ে গেল, পুল ইন আর পুল আউট। দিস ইজ দ্য ম্যাক্সিমাম টর্ক।
ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য টর্ক। এবার এই কার্ডটা দেখে বলো কার মতো মনে হচ্ছে। This operating characteristics is similar to that of a synchronous mode. ঠিক আছে, এটা একটা synchronous mode কার্ভের কাছে। ঠিক আছে, this is close to a synchronous mode characteristics। ঠিক আছে, তো এখানে এইরকম কোশ্চেন তোমাদের আছে। আরো আমরা এরকম যখন আরো কোশ্চেন বিল্ড করব, ঠিক আছে, তখন আরো এরকম টপিক গুলোকে নেওয়া যাবে আর কি। আমাদের যে কোশ্চেন পেপারটা ছিল সেইখানে একটা কোশ্চেন দেখো এখানে ছিল এই কনস্ট্রাকশন রিলেটেড। সেটা হচ্ছে, তারাও দেখছি আপনি কনস্ট্রাকশন রিলেটেড সাইন কোথায় গেল, সাইন একটা এই মাত্র সাইন করেছিলাম কন্ট্রোলের পেপার মতো। এই দেখো এই কোশ্চেনটা এই কোশ্চেনটা দিয়েছে ডিএফসিসিআইএল ইলেকট্রিক্যাল, ঠিক আছে, পেপার 2 কিরকম দিয়েছে। The stator of a stepper motor has dash winding and the rotor has dash multi-pole multi-phase। ঠিক আছে, অনেকগুলো পোল থাকতে পারে, অনেকগুলো ফেজও থাকতে পারে। 1 নম্বর। 2 নম্বর বলছে the rotor has no winding, রোটরের মধ্যে কোনো ওয়াইন্ডিং নেই। ঠিক আছে, তো এই দুটো টপিক, এই দুটো আমি দেখেছিলাম। ঠিক আছে, so these are the two questions. This is the question তোমার ইয়ে থেকে এসেছিল আর কি, স্টেপার মোটরের কনস্ট্রাকশন থেকে এসেছিল। যাই হোক, এটা আমরা দেখলাম। এবার দেখো একটা অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন দেখো, বলছে which of the following is not an application of স্টেপার মোটর। এর মধ্যে কোনটা একটা স্টেপার মোটরের অ্যাপ্লিকেশন নয়, ঠিক আছে কোশ্চেন। XY recorder, আর কেউ machine tools, মেশিন টুলস, আর কেউ মেশিন টুলস স্যার, মেশিন টুলস। এক্সাইড Correct রোটার option. আছে স্টেপার। কারেক্ট অপশন ইজ সিএনসি মিলিং মেশিন। ঠিক আছে, দেখো এখানে একটা নোট আমি লিখেছি, যেখানে হাই স্পিড দরকার পড়বে, হাই স্পিড অফ অপারেশন দরকার পড়বে, সেখানে আমরা স্টেপার মোটরকে ইউজ করতে পারবো না। যেখানে র্যাপিড মুভমেন্ট, হাই স্পিড এবং হাই অ্যাক্সিলারেশন দরকার পড়বে, সেইখানে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো সিএনসি মিলিং মেশিনে আমরা কোনোভাবে স্টেপার মোটরকে ইউজ করা যাবে না। ঠিক আছে, ওই জন্য এটা লিখেছি, দ্য স্টেপার মোটরস আর ডিজাইনড, ঠিক আছে, ফর দ্য ওপেন লুপ পজিশনিং, মিনিং they move in discrete steps without feedback। discrete step এ মুভ করছে কোনো ফিডব্যাক ছাড়াই। because of this they are unsuitable for tasks that demand constant rapid movement and high acceleration। ঠিক আছে, তো সেই জন্য আমরা এগুলোকে ইউজ করতে পারবো না। ঠিক আছে, সিএনসি মিলিং মেশিনকে হাই স্পিড অফ অপারেশন এবং সিএনসি হাই মেশিনে তাহলে ইউজ হবে না এটা। হবে না। কোশ্চেনটা ভালো করে পড়ো, which of the following is not বলেছে, বাদ বাকি সবকটাই তো অ্যাপ্লিকেশন। which of the following is not আমি বলেছে। সিএনসি মেশিন ইউজ হয় জানতাম, আমি ভাবছি সিএনসি। না না, সিএনসি মিলিং মেশিনে ইউজ হয় না। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন গুলো এত কাছাকাছি তো ওই জন্য প্রবলেম হয় কিন্তু। স্যার এই আচ্ছা, দেখো এই এখানে sir, এই এগুলোতেই বেশি প্রবলেম হয়, যে সব মেশিন গুলোতে। ওই অ্যাপ্লিকেশন গুলো চোখে ধরাটাই মুশকিল, চাপ নেই। আচ্ছা, এবার দেখো এখানে একটা স্টেপ অ্যাঙ্গেল থেকে আমি কোশ্চেন দিয়েছি, ওই পরীক্ষাটায় কোশ্চেনটা বার করতে দিয়েছে PR টা নাম্বার অফ পোলসকে। ঠিক আছে, আমি এখানে সেম কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে এখানে আমি বলেছি যে আমার একটা স্টেপ অ্যাঙ্গেল বার করে দাও, কার, পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটরের। ঠিক আছে, পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটরের স্টেপ অ্যাঙ্গেল বার করে দাও, যেখানে নাম্বার অফ পোলস দেওয়া আছে আর নাম্বার অফ ফেজেস দেওয়া আছে। ঠিক আছে, ঠিক একই ফর্মুলা লাগাও, লাগিয়ে বলো কত অ্যান্সার হচ্ছে। 10। 10 ডিগ্রি ইজ দি কারেক্ট অপশন। ঠিক আছে, তো ওখানে কোশ্চেনটাতে দিয়েছিল হচ্ছে তোমার নাম্বার অফ পোল বার করতে, আমি এখানে দিয়েছি স্টেপ অ্যাঙ্গেল বার করতে। দিস ইজ ওয়ান ওয়ে। আচ্ছা, আর একটা কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা হচ্ছে ভ্যারিয়েবল রিলাক্টেন্স মোটরের, আর আগেরটা হচ্ছে তোমার পার্মানেন্ট যেটা রয়েছে সেইটা। ঠিক আছে, পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর। ঠিক আছে, এটা ভ্যারিয়েবল রিলাক্টেন্স। কি বলছে দেখো,
For a single stack 12 phase multiple stepper motor has 6 rotor teeth. Rotor teeth কটা আছে? 6টা আছে। The phases are excited one at a time. Determine the step size. Step size কত হবে সেটা বার করতে হবে। 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি একটা অ্যান্সার আছে। এখানে এনএস দেওয়া আছে 12, এনআর দেওয়া আছে 6, তাহলে 12 মাইনাস 6/12 ইন্টু 6, দ্যাট মিনস 1/12, তাই তো? 1/12 ইন্টু 360 ডিগ্রি করে দাও, তাহলে কত হচ্ছে? 30 ডিগ্রি। 1/12 ইন্টু 360 ডিগ্রি করে দিলে হচ্ছে তোমার 30 ডিগ্রি, ঠিক আছে? সো দ্যাট ইজ দি স্টেপ সাইজ, ঠিক আছে? দ্যাট ইজ অলসো কল্ড অ্যাজ দি স্টেপ সাইজ। আচ্ছা, এবার বলো, যদি বলে যে স্টেপস পার রেভলিউশন কত হবে? স্টেপস পার রেভলিউশন কত হবে? কি করে বার করবে? এখানে টোটাল অ্যাঙ্গেল কতগুলো আছে? 360 360 ডিগ্রি, তাই তো? 360 আর একটা- ইন্টু 1 মাইনাস ns হ্যাঁ, 1 মাইনাস ns আলফা বেরিয়ে গেছে তো, লাগবে না। আলফা দিয়ে ভাগ করলেও তোমার হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে স্টেপস পার রেভলিউশন ইজ 12। তাহলে কতগুলো আছে? 12 আছে। এই যে 12খানা ফেজ বলে দেওয়া আছে, 12খানা স্টেপ হবে, বলো। আচ্ছা, শ্যাফট স্পিড কত হবে? হোয়াট ইজ শ্যাফট স্পিড? আলফা ইন্টু ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই 360। শ্যাফট স্পিড কত হবে? আলফা ইন্টু স্যার যেটা আলফা বেরোলো ইন্টু ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই 360। ডিভাইড 360। তাহলে আলফার ভ্যালু তোমার এখানে বলে দিয়েছে, আলফার ভ্যালু তোমার বেরিয়েছে 30 ডিগ্রি। ফ্রিকোয়েন্সি কত আছে? ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে? ফ্রিকোয়েন্সিটা কি বলা আছে? 50 ধরে নাও নাকি? ফ্রিকোয়েন্সিটা 50 হবে না, ফ্রিকোয়েন্সিটা হায়ার ফ্রিকোয়েন্সি ধরো 120 হার্জ ধরে নাও। এফ ইজ ইকুয়াল টু 120 হার্জ ধরে নাও, তাহলে 120 ডিভাইডেড বাই 360, তাহলে কত হচ্ছে? তাহলে স্যাপ স্পিড হয়ে যাচ্ছে কি তোমার 10, তাই তো? আরপিএস, দেন আরপিএস। এখানে ফ্রিকোয়েন্সিটা বলে দেওয়া নেই, ফ্রিকোয়েন্সিটা বলা উচিত ছিল। নতুন কোশ্চেন বানিয়েছি তো, ওই ফ্রিকোয়েন্সিটা যদি বলা থাকে তাহলে আমরা স্যাপ স্পিডটাও ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? এই কোশ্চেনটা, তোমার এই স্যাপ স্পিড বার করার কোশ্চেনটা আই থিঙ্ক 2018 সালের ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এসেছিল। 2018 সালের ইএসসিরও কোশ্চেন, এই স্যাপ স্পিডের কোশ্চেন। তো এইগুলো হলো তোমার টেন্টেটিভ কোশ্চেন রিগার্ডিং স্টেপার মোটর। ঠিক যেইভাবে দেখো আমি কি করেছি, একটা টপিকের যে কোশ্চেন ইম্পর্টেন্ট তার ভিত্তিতে টপিক আইডেন্টিফিকেশন এবং টেন্টেটিভ কি কোশ্চেন হতে পারে সেখান থেকে তার একটা ফর্মুলেশন করেছে, ঠিক আছে? বেশি নয়, 5খানা কোশ্চেন করেছে। কিন্তু দেখো স্টেপার মোটরে তুমি যদি 5টা কোশ্চেনই করো তাহলে দেখবে তোমার মনে হবে এখান থেকেই কোশ্চেন চলে আসে, ঠিক আছে? এইভাবে কি করতে হবে, আমাদের প্রত্যেক কটা সাবজেক্ট এবং প্রত্যেক কটা টপিককে একটা 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 করে কমপ্লিট করতে হবে। স্যার এটা ভেরিয়েবল আর- স্টেপার মোটরের তো না এটা স্যার? এটা লাস্টে যেটা বললাম, হুম হুম। এটা ভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবল ইলেকট্রেন্স স্টেপার, ভ্যারিয়েবল ইলেকট্রেন্স স্টেপার, এটা ভিআরটা লিখে রাখি। এইভাবে তোমরা জিনিসটাকে একটু নিয়ে চলবে, ঠিক আছে? তো আজকের ইম্পর্টেন্ট লাইন হচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য কম্প্যানিয়ন অফ ফোকাস। যে কোনো কাজ করো, যাই করো, তার মধ্যে তোমার কনসিস্টেন্সিটা ইনক্লুড করতে হবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে কোনো ধরনের প্রিপারেশনে যাই করো না কেন, কনসিস্টেন্সি ইজ প্রলেস, কি বলবো, তোমার ফোকাসটা মেনটেন করার জন্য খুব দরকার। এবং এটা আমি আমার ক্ষেত্রে দেখেছি, আমি যখনই মনে হয় যে আজকে পারবো না, ক্লাস করবো না, বা পড়তে পারবো না, পড়তে ইচ্ছা করছে না, আই স্টার্ট বাই এমিং স্মল। ঠিক আছে? স্মল মানে কি, ধরো 4টে 5টা 3টে এরকম।
তুমি ভাববে যে আজকে পড়তে ইচ্ছা করছে না, ঠিক আছে, ভালো লাগছে না, ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু আমি একটা কোশ্চেন করবো বা দুটো কোশ্চেন করবো জাস্ট, আর কোশ্চেন করবোই না। নিজের ব্রেনকে এবার ঠিক করো, ঠিক করে বলবে আজকে এই কাজটা করতে হবে না, সব করার দরকার নেই, একটা করি বা দুটো করি। তুমি দেখবে সেই দিনকে তুমি কতগুলো আউটপুট জেনারেট করতে পারো। তো এইটা ছিল আজকে আমাদের একটা শর্ট সেগমেন্ট, এবং তার কোশ্চেনটা ইউটিউবে থাকলো। আমাদের যাদের যাদের অনলাইন ক্লাস করার ইচ্ছা, অফলাইন ক্লাস করার ইচ্ছা আছে, যোগাযোগ করবে। 5 তারিখ এক্সামিনেশন থাকবে, অফলাইনে এসে এক্সামিনেশন দিতে হবে, ঠিক আছে? তো এই বলেই আপাতত আজকে সেশনটা শেষ হচ্ছে। থ্যাংক ইউ সকলকে, বাই তাহলে। স্যার এগুলো দেবেন হ্যাঁ, স্যার, বলো। এগুলো দিয়ে দেবেন, এগুলো দিয়ে দেবেন স্যার। হ্যাঁ, এটা দিয়ে দেবো, এটা আমি জাস্ট রেকর্ডিংটা বন্ধ করছি, ঠিক আছে? আমি সবই দিয়ে দেবো, রেকর্ডিংটা বন্ধ করে থাকবে। স্যার লাস্টের জিনিসটা স্যার ভালো হলো স্যার, ওই যেটা আপনি করলেন ওটা। এটা আসলে কি বলতে, এগুলো একটু সময় লাগে তো, ওই জন্য। এরকম ভাবে স্যার করলে স্যার খুব ভালো হয় স্যার। ওরকম ভাবে একটু করতে হবে, মানে এটা হচ্ছে দিস শুড বি দ্য ওয়ে, ঠিক আছে? এবার কি বলতো, সব জিনিসকে অর্গানাইজ করতে না সময় লাগে, এগুলো একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে হচ্ছে ধরো তোমাকে একটু লড়াই করতে হবে, হুম, এরকম ভাবে টপিক ধরে ধরে করতে হবে। সবকিছু একসাথে করতে পারবে না, মানে আমি যদি এখানে টার্গেট করতাম যে সার্বমোটরও করবো, বাকিগুলো করবো, ওইভাবে হবে না। তুমি যখন যে টপিকটা ধরবে সেটি শেষ করে দেবে, ঠিক আছে? তাহলে কি হবে, মানে নাহলে এর বাইরে আর কিছু হবে না, এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। ওরকম ভাবেই তো তুমি আরামসে নিজের মতো ফর্মুলেট করতে পারবে। আমরা কোশ্চেন বানিয়ে দিলে কি হয়, স্যাররা কোশ্চেন বানালে একটু আইডিয়াটা ভালো হয়, তোমরাও করতে পারবে। তোমরা নিজেরা ঠিক এইভাবেই ভাববে যে এখান থেকে আর কি কোশ্চেন হতে পারে, এখানে আর কি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, সেইটাকে খালি লিখে রাখবে। তারপর যখন ওই নোট বেসড কোশ্চেন গুলো বানাবো, ঠিক আছে, তখন দেখবে ওই এই যে নোট খাতাটা হচ্ছে, এই যে কোশ্চেন খাতাটা হবে, এইটাই তোমার নোট খাতা, কিছু করার দরকার নেই। ঠিক আছে, চলো তাহলে করলাম। আপাতত রেকর্ডিংটা স্টপ করছি, তোমরা যারা রয়েছে প্রেজেন্ট থাকো, অসুবিধা নেই।